আজকে যাচ্ছি দিদিদের বাড়ি বেড়াতে। তো সেখানে যে কি করব সেটা আপনাদের দেখাবো। যে রাস্তায় একা একা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। বাড়ি থেকে বেরোলাম, ভিডিও করতে করতে গেলে সবাই দেখে কি করছি, তো কি আর করা, করতে তো হবে। সবাই তাকাচ্ছিল, এই আর কি। দিদিদের বাড়ি আমাদের বাড়ির থেকে বেশি দূর না, তো হেঁটে হেঁটেই চলে যাব। যে একা একা হাঁটতে হাঁটতে যাব। যাওয়ার পথে দেখলাম বড়ই গাছ। তো বড়ই তো খেতে পারবো না, সামনে সরস্বতী পূজা না হলে বড়ই খাই না। তো এখনো পূজা হয়নি। এই যে বড়ই গাছ দেখেন, কত সুন্দর সুন্দর বড় বড় বড়ই হয়েছে। তাও খাবো না, পূজা দিয়ে তারপর খাবো। তারপরে যাচ্ছিলাম রাস্তায় একা একা। দেন দিদিদের বাড়ি চলে আসলাম হাঁটতে হাঁটতে। এসে দেখেন দিদি মেশিনে কাজ করছিল, দিদিকে আর দেখালাম না। দেখেন দিদিদের কবুতর কত সুন্দর। এই কবুতরটা আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, এর জন্য সে ঘরে যেতে পারছিল না আমার জন্য, তারপর চলে গেছে। দেখেন দিদিদের বাড়ি যেও দেখি বড়ই গাছ। এখন তো বড়ইয়ের সময়, সব জায়গায় শুধু বড়ই আর বড়ই। দিদিদের বাড়ি যেয়ে দিদি বলছে চল ঘেরে যেয়ে আসি, তাই মনি, আমি, দিদি সবাই ঘেরে যাচ্ছিলাম। দেখেন কিভাবে হাঁটছে ও মনি। তো পিছনে তাকায় দেখছে আমি আবার কি করছি, লুক দিছে কি সুন্দর। এবার সবাই একসাথে যাচ্ছিলাম ঘেরে দিদিদের। তো সেখানে যাব, চলেন যাওয়া যাক। চারিদিকে শুধু ঘের আর ঘের, এদিকে আর টমেটো আর টমেটো। এখন তো টমেটোর সময়। তারপর দিদিদের ঘেরে চলে আসলাম। সরিষা বুন হয়েছে এই দেখেন, তারপর লাউ গাছ, এটা কত বড় ঘের। তারপর যাচ্ছিলাম আরেকটা ঘেরে, এটা হলো আলু ক্ষেত। সে আলু ক্ষেতে ছাড়া হাঁটবে না, দেখেন আলু ক্ষেতের ভিতর দিয়ে হাঁটে যাচ্ছে। তারপরে খাবার খাচ্ছিল, বলছে মাসি খাবে? আমি বলছি না, তুমি খাও। তারপর সেখান থেকে ছাড়া যাবেই না, সে যাচ্ছিলাম অন্য একটা ঘেরে চলে গেলাম। তারপরে দিদি খাবার দিচ্ছিল মাছের। ওই ঘেরে টমেটো হয়েছিল, তাই দিদি তুলছিল। দেখেন কত বড় বড় টমেটো, পেকে গেছে তাই তুলে রাখছিল আগের থেকে। এই দেখেন চুই, আপনারা কি চেনেন এই চুই? খুলনার বিখ্যাত চুই। এই দেখেন পাতা, এইটা দিয়েই ধান হয়। দেখেন এই পাশে লাগাইছে, এটা দিয়ে মূলত ধান হয়। দেখ কত বড় বড় টমেটো হয়েছে গাছে। তারপর দিদি বলছিল চল একটু ভিডিও করে দিই তোকে, তাই করছিলাম আর কি ভিডিও। তারপর দিদি জানি না কি একটা বলেছিল, মনে নেই। সে বলার পরে আমি তো পুরো দাঁত বের করে দিয়ে হাসতে হাসতে শেষ। ঘিরে গেছিলাম, অনেক রোদ্দুর, কি বলবো আর। এ দেখেন ধানের পাতা রুসছে, এর থেকেই কদিন পরে ধান হবে। মনি বলছিল একটু ভিডিও করো, তাই করছিলাম। এ দেখেন এটা হলো ভূতের পুকুর, দেখছেন এরকম জল লাল, এটা হলো ভূতের পুকুর। তারপর দিদিদের সে আগের ঘিরে চলে আসলাম। সরিষা লাগাইছিল, দেখেন কত সরিষা লাগাইছে। তারপরে দিদি এই সরিষাগুলো তুলছিল, বাড়ি নিয়ে যাব আমরা, তাই অনেক সুন্দর হয়েছে সরিষা। তারপর সরিষা হয় কি করে এটাও দেখাবো আপনাদের। এটা তো সরিষা ফুল, সরিষা মূলত এটাই। এই যে দেখেন কত বড় বড় সরিষা হয়েছে। এই শুকিয়ে গেলে তারপরে এটার থেকেই সরিষা বের হয়। কেউ তো ফুল দেওয়ার মানুষ নেই, তাই সরিষা ফুল দিয়েই তোড়া বানাচ্ছিলাম ফুলের। দেখেন এইভাবেই সরিষা বের হয়, শুকায় গেলে সেটা খোসাটা ছাড়িয়ে ফেললেই তারপরে এই দেখেন কত সুন্দর সরিষা দিদি বের করছিল। দেখেন কত সুন্দর, দেখছেন আপনারা আগে। বাড়ি চলে আসলাম দিদিদের বাড়ি থেকে। এই যে রাস্তায় যাচ্ছিলাম আবারও একা একা, কি করব, কেউ নেই তো, তাই একা একাই যেতে হয় সব জায়গায়। তারপর বাড়ি এসে আমার যে কাজ সেটা হলো আমার মুরগিগুলোকে ছেড়ে দেওয়া, সেটাই করছিলাম আর কি। এগুলো হলো সব আমার মুরগি, তো আমারই তো ছেড়ে দিতে হবে। এসে দেখি মা নেই বাড়িতে, তো আমিই ছেড়ে দিয়ে খেতে দিচ্ছিলাম মুরগিগুলোকে সব। দেখেন কি করে বেরোচ্ছে, ছেড়ে দিতে দেরি আছে কিন্তু বেরোতে দেরি নেই, এরকম অবস্থা।
এই যে সবাইরে একসাথে দিয়ে খেতে দিচ্ছিলাম, কিভাবে খাচ্ছে দেখেন। এগুলো সবই আমার মুরগি, আমি নিজে বসে এইগুলো সবগুলো। আপনাদের কাদের বাড়ি মুরগি আছে জানাবেন। আর এই যে ছোট মুরগি কয়েকটা। ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার সবই করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।